তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা কিন্তু দাভিন্সিতে একটা লগ ফুটেজ ইনপুট করা অবস্থায় দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু চাইলে এই ফুটেজটির উপরে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা ঠিক এরকম একটা লুক কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করতে পারি। তো কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াটি দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যে কাজটি করব, আমরা বলেছিলাম যে এটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা করতে পারি। তো এই কয়েক মিনিটে করার ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট ওয়ে অবলম্বন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব একটা পাওয়ার গ্রেড, অর্থাৎ আমাদের প্রো লেভেলের যে কালারিস্টগুলো আছে তাদের তৈরি একটা পাওয়ার গ্রেড আমরা এখানে ব্যবহার করে আমাদের যে ক্যামেরায় যে শ্যুট করা ফুটেজ আছে সেই ফুটেজের উপরে আমরা ব্যালেন্স করার ট্রাই করবো এবং সেই প্রপার লুকটা আমরা ফ্রোজ দিয়ে বের করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যাবো হচ্ছে গ্যালারিতে। তো আমার এখানে সেই গ্রাব স্টিলটা এখানে ইনপুট করা আছে, তো আমি এখান থেকে এটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, জাস্ট নোট যে প্যানেলটা আছে এখানে বেশ কিছু নোট আমরা প্রি ক্রিয়েট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিএসটি নামে একটা নোট আছে। তো আমরা যদি এই নোটটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ইফেক্টে যাই, ইফেক্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি কালার স্পেস ট্রান্সফর্ম যে ইফেক্টটা আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই অবস্থায় আছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ইনপুট যে কালার স্পেস আছে, অর্থাৎ এখানে আমাদের ক্যামেরা থেকে যে প্রোফাইলে ফুটেজটা শ্যুট হয়ে আসছে সেটাকে আমরা এখানে ইনপুট করে দেবো। যেহেতু আমাদের এটা S-Log3 শ্যুট করা ফুটেজ, সেটা আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। ওকে, তো প্রথমত আমরা কি করবো, আমরা যেহেতু লগ থেকে Rec 709 কনভার্ট করবো, তারপরে এই পাওয়ার গ্রেডের রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে আমাদের যে এইটার যে লাট একটা আছে ফিল্ম লাট, এটাকে এখানে ব্যবহার করা। তো এই জন্য আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে ফিল্ম প্রিন্টে যাবো। ফিল্ম প্রিন্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোড আছে ফিল্ম স্টক, আমরা এটাকে রিসেট করে দেবো এবং এটার মধ্যে যে লাটটা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা এখানে ব্যবহার করবো। তো আমাদের ক্লাসিক প্রিন্ট 35mm ভার্সন 3 যেটা আছে এটাকে এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে ব্যবহার করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা কিন্তু কালার কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, কালারগুলোকে আরও ভালোভাবে বুঝতে গেলে আমরা প্রথমে এটার মধ্যে একটু স্যাচুরেশন ব্যবহার করব। এজন্য আমাদের এখানে একটা স্যাচুরেশন নোড এখানে আছে। তো আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা প্রাইমারি হুইলে যাব, আসার পর আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে বাড়াবো। লাইক কতটুকু বাড়াবো, এটা আপনার ফুটেজের উপর ভিত্তি করে যতটুকু দরকার হবে আপনার অতটুকু বাড়াবেন। তো আমি এখান থেকে এটাকে বাড়াই দিচ্ছি। ওকে, বাড়াইলাম। তো এরপর আমরা এটার এক্সপোজারটাকে ব্যালেন্স করব, তারপর হচ্ছে আমরা প্রিলিমিনারি, তারপর হলো কন্ট্রাস্ট, এগুলো দিয়ে আমরা এটাকে আরও সেপারেট করার ট্রাই করবো। তো শুরুতে আমরা এখান থেকে যাব হচ্ছে এক্সপোজার ব্যালেন্স। তো এখানে আসার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে কালার স্লাইসে। কালারগুলোকে স্পেসিফিকভাবে ধরে আমরা ব্যালেন্স করার ট্রাই করবো এক কথায়। তো এখন আমরা কি করবো, প্রথমত একটু ইয়েলো টোনের দিকে একটু খেয়াল করি। তো আমরা এখানে সবগুলোই কাজ করব। তো প্রথমত আমরা একটু ইয়েলো টোনের দিকে খেয়াল করি। তো সেই জন্য আমরা প্রথমে ইয়েলো টোনের যে স্লাইডারটা আছে, তো আমরা এখান থেকে ইয়েলোটাকে একটু কমাবো, আমরা একটু বাড়ানোর ট্রাই করি। এটা গ্রিনটাকে সিলেক্ট করে ফেলছি। তো আমরা এখান থেকে একটু বাড়ানোর ট্রাই করি, অর্থাৎ আমরা একটু সেপারেট করার ট্রাই করি, অর্থাৎ সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু সেপারেট করবো যাতে করে একটা ডেপথ যেন ক্রিয়েট হয় এক কথায়। অন্যথায় কিন্তু আমাদের লাইটটা ঠিক আছে আমাদের ফুটেজে। তো আমরা এখান থেকে একটু ঠিক করার ট্রাই করি। তো আমরা এতটুকু দিচ্ছি। ওকে, তো এই যে প্রক্রিয়াটা আমরা একটু স্পিড আপ করে যাচ্ছি, এখানে একটু বুঝে শুনে কাজ করার একটু ব্যাপার আছে। তো আমরা এখানে একটু স্পিড আপ করে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখার ট্রাই করেন। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যদি বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম। আমরা এখন তো জাস্ট একটু ডেপথ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কালার স্লাইস ব্যবহার করি, ঠিক এরকম একটা ব্যবহার পাইছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়েছে। তো এরপর আমরা কি করবো, আমরা একটু ফেসের মধ্যে একটু লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার ট্রাই করি। তো আমরা একটু ফেসের মধ্যে লাইটটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার পর আমরা এটাকে একটু নিচের দিকে ডাউন, অর্থাৎ নিচের দিকে দিলে আমাদের কিন্তু লাইট বাড়বে, উপরের দিকে লাইট কমবে। দেখতে পাচ্ছেন এই যে লাইট কমানো বাড়ানো করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেওয়ার ট্রাই করি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা দেওয়ার ট্রাই করতেছি। ওকে, এতটুকু দিলাম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে রেডটাকে একটু কমানোর ট্রাই করি। আমরা রেডের যে ব্যাপারটা আছে আমরা একটু কমানোর ট্রাই করি। তো ওকে, মোটামুটি আমরা কিন্তু কালার স্লাইস ব্যবহার করে ঠিক এরকম একটা ব্যাপার পাইলাম। আমরা আগে ছিল একদম ফ্ল্যাট একটা ব্যাপার ছিল, সেখানে কিন্তু একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন একটা ডেপথ কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে যাবো হচ্ছে প্রিলিমিনারিজ। যাই হোক, এখানে যেটা আছে এখানে আমরা হোয়াইট ব্যালেন্সটা ঠিক করার ট্রাই করবো। এক্ষেত্রে আমরা একটু কুল টোনের দিকে নিয়ে যাবো। তো সেজন্য আমরা কি করবো, টেম্পারেচারটাকে একটু বাড়ানোর ট্রাই করি, অর্থাৎ ব্লু টোনের দিকে নিয়ে যাবো এবং টিনটাকে একটু জাস্ট আমরা একটু শিফট করে অপোজিট ডিরেকশনটা। মোটামুটি এখন যদি আমরা একটু এটার ব্যালেন্সটা দেখি, আগে ছিল এরকম, এখন কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার হয়েছে। আগে একটু স্ক্রিনে দেখে খেয়াল করেন একটু ইয়েলো ব্যাপার আছে, এখন সেটা আমাদের এখান থেকে রেডের দিকে কাছে কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী এটা ঠিক করার ট্রাই করবো। ঠিক আছে,
তো ওকে, মোটামুটি কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আসি হচ্ছে আমাদের পোস্ট গ্রেড। তো আমাদের এদিকে আর কোনো কাজ নেই, আমাদের এদিকে কাজ শেষ। তো এখন আমরা কি করব, একটু কন্ট্রাস্ট দেওয়ার ট্রাই করি। আমরা এটাকে ভুলে গেছিলাম, আমরা কন্ট্রাস্টটাকে দেওয়ার ট্রাই করি। তো এই জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে যাবো হচ্ছে কার্ভে আসার পর আমরা এখান থেকে এডিটেবল এক্সপ্লেইন এটাকে অন করে দেবো। দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। জাস্ট আমরা এখান থেকে এটাকে একটু ব্রাইটনেসটাকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করবো, ঠিক আছে, একটু স্কার্প ক্রিয়েট করার ট্রাই করবো, ঠিক আছে। এখন দেখেন আগের থেকে আমাদের কাজের যে ব্যাপারটা, গুণগত মানটা আগের থেকে অনেকটা একটু ভিতর থেকে লাইট বের হয়ে আসছে, একদম খুব চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা গেল আমাদের কন্ট্রাস্টের কাজ, এখন মোটামুটি ঠিকঠাক। এরপর আমরা আসবো হচ্ছে পোস্ট গ্রেড। তো পোস্ট গ্রেডে আসার পর আমরা এখান থেকে মিড অ্যান্ড ডিটেলসটাকে একটু কমাই দেওয়ার ট্রাই করি। আমরা জাস্ট এতটুকু দিলাম যাতে করে কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা জায়গায় একটু স্মুথ হয়ে যাবে। ওকে, এরপর আরেকটা নোট ক্রিয়েট করব। নোট ক্রিয়েট করার পর আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের যে সাবজেক্ট আছে, এটা যে আমাদের যে একটু দেখেন টি শার্টটা আছে, এখানে কিন্তু একটু ইয়েলো যে ব্যাপারটা, এটা কিন্তু একটু ঢুকে গেছে, এবং সেই সাথে হাইলাইট যে ব্যাপারটা, এখানে একটু ইয়েলো ব্যাপার চলে গেছে। তো আমরা একটু চাই এখানে একটু ন্যাচারাল টাইপের একটু ব্লু যে ব্যাপারটা, এটাকে আমরা একটু ইন করানোর ট্রাই করি। তো এক্ষেত্রে আমরা একটা ইফেক্ট এখানে ব্যবহার করবো, সেটা হচ্ছে একটা ডিসিটিএল ব্যবহার করব। আমরা এখানে একটা ডিসিটিএল ব্যবহার করব। ওকে, ডিসিটিএলটা ব্যবহার করলাম। এরপর আমরা এখান থেকে যাবো হচ্ছে হাইলাইট বি, এখানে যেটা আছে আমরা এটাকে একটু বাড়ানোর ট্রাই করবো। কতটুকু বাড়াবো এটা আপনার ফুটেজ ভেদে যতটুকু দরকার আমরা এটাকে দেওয়ার ট্রাই করি। ওকে, এতটুকু দিলাম। এখন যদি বিফোর আফটার করি, আগে ছিল এরকম একটু ব্যবহার, আগে ছিল এরকম, জাস্ট ওইটাকে ডিসিটিএলটা ব্যবহার করা ঠিক এরকম একটা কন্ট্রোল নিয়ে আসলাম, ঠিক আছে। খুব আগের থেকে খুব চমৎকার কিন্তু একটা হয়েছে। ওকে, এরপর একটা নোট নেই। নোট নেওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি, যে খেয়াল করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্ক্রিন আছে এখানে কিন্তু একটু ডার্ক যে ব্যাপারটা, এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এটার মধ্যে একটু লাইট ব্যবহার করবো, এক্ষেত্রে আবারও একটা ডিসিটিএল ব্যবহার করি। তো একটু নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাচুরেশন এবং ডেনসিটি, এখানে স্ক্রিন ভেক্টর যেটা দেখাচ্ছে এই দুটা, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, আমরা এখান থেকে ডেনসিটিটাকে একটু কমানোর ট্রাই করি। আমরা এখান থেকে ডেনসিটিটাকে আমরা একটু কমাই। কতটুকু কমাবো এটা ডিপেন্ড করবে আপনার ফুটেজের উপর ভিত্তি করে আপনারা এটাকে দেওয়ার ট্রাই করবেন। আমি আমার ফুটেজে যতটুকু দরকার হচ্ছে আমি অতটুকু দেওয়ার ট্রাই করতেছি। ডেনসিটিটাকে কমাইলে আমাদের লাইট বাড়বে, ঠিক আছে। ওকে, এরপর স্যাচুরেশনটাকে একটু কমানোর ট্রাই করি। ওকে, মোটামুটি এখন কিন্তু আমাদের আগে ছিল কীরকম, একটু যদি বিফোর আফটারে দেখি এই ব্যাপারটা ইফেক্টটা ব্যবহার করার পর আমরা দেখতে পাচ্ছি আগে ছিল এরকম, জাস্ট আমরা দুইটা অপশনে একটু কাজ করছি, ঠিক এরকম একটা ব্যবহার পাইছি, ঠিক আছে। আমরা কিন্তু লাইট পাইলাম। এরপর আমরা কী করবো, একটা নোট ক্রিয়েট করবো। এখন আমরা আমাদের ফেসের কাজগুলো করব, গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করব, করে আমরা যে ব্যাপারটা করে ফেলবো, ঠিক আছে। তো আমরা এখানে একটা প্যারালাল নোট ক্রিয়েট করে নিচ্ছি। প্যারালাল নোট ক্রিয়েট করার পর আমরা এখানে যে অ্যাডভান্স যে ট্রিকটা, এর আগে যারা আমরা ভিডিওগুলো দেখেছেন, তো ফেসের কাজ করার ক্ষেত্রে অ্যাডভান্স ট্রিকটা আমরা এখানে অ্যাপ্লাই করার ট্রাই করি। তো আমরা এখানে প্যারালাল নোট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে একটা নোট ক্রিয়েট করলাম। ওকে, তো উপরের নোটে আমরা কী করবো, আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা যাবো হচ্ছে কোয়ালিফায়ারে যাওয়ার পর আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হাইলাইটে ক্লিক করব। যে হাইলাইটে ক্লিক করার পর আমরা এখানে বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জায়গাটা সিলেক্ট হয়েছে। তো আমরা এখন কী করবো, কোয়ালিফায়ার এখানে প্লাস যে আইকনটা আছে আমরা এখানে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের যে অংশটা গ্রিন যে অংশটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করার ট্রাই করবো, ঠিক আছে। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আমাদের মনে হয় এটা ঠিকঠাক হয়ে গেছে। আমরা একটু ওকে, মোটামুটি ঠিকঠাক। এখন আমরা কি করবো, আমরা এখানে একটু ব্লার রেডিয়াস দেবো। ওকে, এরপর আমরা এখান থেকে ডিনয়েসটাকে একটু দেই, যাতে করে এটা যে ব্লেন্ড যে ব্যাপারটা এটা যেন স্মুথ হয়, যাতে করে বোঝা না যায় যে আসলে আমরা এখানে এটাকে মাস্কিং করে কাজ করছি, ঠিক আছে। তো আমরা একটু ঠিকঠাক করে দেওয়ার ট্রাই করি, যাতে করে বুঝতে পারে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে চলে যাবো শার্প থেকে আমরা এখান থেকে এটাকে ডাউন করে দেবো, ঠিক আছে। ওকে, ডাউন করে দিলাম। আমরা যদি একটু বিফোর আফটার করি, আগে ছিল এরকম, এখন দেখেন ব্যাপারটা আগে ছিল এরকম। হাইলাইটটাকে অফ করে দিই। আগে ছিল একটু খেয়াল করবেন, এখন এটা কিন্তু আমাদের প্রথমের দিকে থাকা। আমরা ইফেক্টে অ্যাপ্লাই করার পর আপনার এই যে ব্লার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে, একদম শার্প যে ব্যাপার সেটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন আমরা আমাদের নিচের যে নোট দুটা ক্রিয়েট করছি, এখানে আমাদের ফেসটাকে একটু গ্লো একটা ব্যাপার ক্রিয়েট করব। তো সেজন্য আমরা কী করবো, আমরা প্রথমত ফেসটাকে সিলেক্ট করি। ফেসটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে যতটুকু দরকার আমাদের আমরা এইভাবে এটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ওকে, মোটামুটি কিন্তু আমরা ফেসটাকে সিলেক্ট করে ফেলছি। সেমভাবে আমরা কি করব, আমরা এখানে একটু এই যে ডিনয়েজ দেবো হালকা, যাতে করে ব্লেন্ডটা যেন সুন্দর হয়। এই জন্য ব্লার রেডিয়াসটাকে একটু দিলাম, মোটামুটি ওকে। এরপর আমরা এখানে আসার পর আমরা এখান থেকে যাব হচ্ছে গ্লো নামে যে ইফেক্টটা আছে, সেই গ্লো ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমরা এখানে গ্লোটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এই যে শাইন থ্রেশহোল্ড, এটাকে একদম 0 করে দেবো। এবং আমরা এখান থেকে কি করব, গ্লো ফার্মিং যেটা আছে এটাকে আমরা এখান থেকে, এটা ঠিকই থাকবে রিফ্লেক্টিং ক্যামেরা,
কম্পোজিট টাইপ যেটা আছে এটাকে আমরা এখান থেকে সফট লাইট করে দেবো। সফট লাইট করার পর আগের থেকে কিন্তু অনেকটা ড্রিমি একটা ভাইব আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি শুধুমাত্র স্পেসিফিকভাবে ফেসের উপরেই ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত আমরা এটাকে একটু সেপারেট যে ব্যাপারগুলো আছে এগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো আমি এখান থেকে করে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ব্যাপারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, এরপর আমরা কি করব, আমাদের যে কাজটা করলাম এতক্ষণ গ্লো যে ব্যাপারটা, এখানে কিন্তু একদম জ্বলে গেছে ব্যাপারটা। এটার একটু অপাসিটিটাকে আমরা একটু কমাই দিতে পারি, লাইক এতটুকু আমরা একটু কমাই দিতে পারি, একটু সহনশীলতার মধ্যে রাখবো। এতক্ষণ মনে মনে ভাবতেছেন হয়তো বা যে এতগুলো কেন দিচ্ছি, তো আমরা এখন অপাসিটিটা কমে এটা যে ব্যালেন্স করার দরকার সেটা আমরা এখানে কমাইলাম। দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটা শাইনিং যে ব্যাপারটা সেটা কিন্তু হয়েছে। তো এখন আমরা চাচ্ছি শুধুমাত্র ফেসের উপরে এটা হবে এবং বাদ বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার মধ্যে আমাদের এটা হবে না। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা নীল আইকন আছে এখানে দেখতে পাচ্ছেন, এটার সাথে আমরা যদি এটাকে এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখা যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র এখন মাস্ক যে এরিয়াটা আমাদের ফেসের মধ্যে কিন্তু এটা হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে কিন্তু আরও কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে চাইলে একটু শার্প দিতে পারি, আমরা একটু হালকা একটু শার্প করে দিতে পারি, হালকা 2-1% দিতে পারি। তো ওকে, মোটামুটি ওকে, আমাদের এখানে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপর আমাদের কি করতে হবে, আমাদের পারফেক্ট যে ফেসের যে টিউনটা আনতে গেলে আমরা গ্লোটাকে কিন্তু এখানে আমরা হোয়াইট কালার দিছি। তো আমরা এখানে কালার ফিল্টারে ক্লিক করে আমাদের ফেসের যে টোন আছে সো আমরা এখান থেকে কালার স্ক্রিন পিকার দিয়ে আমরা জাস্ট এখান থেকে এখানে একটা কালার দিতে পারি, অথবা আমার এখানে দিতে পারি এরকম একটা কালার। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক দিলাম, তাহলে কি হবে ব্যাপারটা দেখেন। আগে কিন্তু ছিল একটা হোয়াইট, আমরা একটু প্রপার যে স্কিন টোনের যে কালারটা সেটা কিন্তু আমরা ট্রাই করছি শুধুমাত্র ইফেক্ট ব্যবহার করে, এই যে এখানে কালার ফিল্টারটা ব্যবহার করে। ঠিক আছে, আমরা এখানে চাইলে এইভাবে কালার দিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে আমার একটা কালার আছে আমি এখানে দিলাম। ওকে, এরপর অপাসিটিটাকে একটু ঠিকঠাক করার ট্রাই করি, আর একটু বাড়ানোর ট্রাই করি। ওকে, এতটুকু দিলাম। এখন আমরা কি করবো, আর একটা নোট ক্রিয়েট করে নিচ্ছি। নোট ক্রিয়েট করার পর আমরা এখানে প্রিন্টার লাইট ব্যবহার করব, আমরা এখানে প্রিন্টার লাইটটা ব্যবহার করলাম। ওকে, এখন আমরা কি করব, সর্বপ্রথমে যাব, আসার পর আমরা এখান থেকে নয়েজ রিডাকশনটাকে এখানে অ্যাপ্লাই করব। এই জন্য আমরা এখান থেকে 3 ফ্রেম জাস্ট আমরা এখান থেকে নয়েজ রিডাকশনটা ইউজ করতেছি, এবং আমরা এখান থেকে ক্রোমাটাকে একটু বাড়াবো। ঠিক আছে, এটাকে বাড়াইলাম। ওকে, তো এরপর আমরা আর একটা নোড নেব। এখানে নোড নেওয়ার পর হাইলাইট যে ব্যাপারটা, আমরা এখান থেকে যাবো হচ্ছে এইচডিআর থেকে লাইটটাকে একটু কমাবো, তাহলে আর একটু সহনশীলতা দেখা যাবে। আগে ছিল এরকম, এখন কিন্তু ঠিকঠাক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব চমৎকার এবং ক্লিন একটা লুক কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলছি। তো এখন আমরা দেখবো যে আসলে আমাদের স্কিন টোনটা ঠিক আছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা ভালো একটা জায়গা বেছে নেব যেখানে আমরা সব কিছু বুঝতে পারবো। ওকে, এখন আমরা এখানে আরেকটা নোড নিচ্ছি। নোড নেওয়ার পর আমরা এখানে আরেকটা ডিসিটিএল ব্যবহার করব। তো ডিসিটিএলটা ব্যবহার করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্ক্রিন ভেক্টর, এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা এখান থেকে ভেক্টর স্কোপে যাব। ভেক্টর স্কোপে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ভেক্টর স্কোপে কিন্তু আমাদের ইন্ডিকেটরটা কিন্তু একটু নিচের দিকে আছে, আমাদের ইন্ডিকেটর সারা। তো আমরা এখন কী করবো, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে হিউটাকে একটু এভাবে একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক এভাবে। এবং চাইলে আমরা এখান থেকে একটু স্যাচুরেশনটাকে কমাই দিতে পারি। ওকে, দিলাম। এরপর আমরা এখান থেকে ভেক্টর স্ক্রিন এটাকে অফ করে দেবো, তাহলে সুন্দর যে পারফেক্ট যে স্ক্রিন টোনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারি, তাইলে আমরা এখানে ভিনিয়েট ব্যবহার করতে পারি, চাইলে আমরা এখানে আরও ইফেক্ট ব্যবহার করতে পারি সাবজেক্টকে ফোকাস রাখার জন্য। তো আমরা এখানে একটা জুম ব্লার ব্যবহার করতে পারি আমরা, যাতে করে আমাদের সাবজেক্টে, বা রেডিয়াল ব্লার ব্যবহার করতে পারি। আমরা এখানে রেডিয়াল ব্লারটা দিই, রেডিয়াল ব্লারটা এখানে অ্যাপ্লাই করতে পারি খুব হালকা পরিমাণে, যাতে করে দুই সাইড দিয়ে আমাদের একটু, আমরা ফেসের উপর নিলাম, আমরা এটাকে একটু হালকা দেব, এবং দুই সাইড দিয়ে একটু ব্লার হইলো, যাতে করে আমাদের সাবজেক্টের উপরে যেন আমাদের ফোকাসটা থাকে। ঠিক আছে, তো আমরা কিন্তু চাইলে এভাবে আমরা কয়েক মিনিটের মধ্যে পাওয়ার গ্রেড ব্যবহার করে কিন্তু ঠিক এরকম একটা লুক কিন্তু আমরা এখানে তৈরি করতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, একদম ক্লিন লাইট ওয়েট যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আরও ফেসে যদি স্মুথ করা দরকার হয় আমরা সেটা করতে পারি। সেক্ষেত্রে এই ফেস যেখানে সিলেকশন করছিলাম এখানে আসার পর জাস্ট আমরা এখান থেকে মিডিয়াম ডিটেলসটাকে একটু কমাই দিলে আরও ফেসটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এবং চাইলে আমরা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আরও শার্প করতে পারি, আরও চকচকা দেখা যাবে। তো যেটা প্রয়োজন অতটুকু পরিমাণ আমরা দিয়ে আমরা এটাকে ব্যালেন্স করার ট্রাই করবো। তো দেখতে পেলেন আমরা কিন্তু খুব সহজেই যে কোনো ফুটেজের উপর আমরা এইরকম পাওয়ার গ্রেড ব্যবহার করে কিন্তু যে কোনো ফুটেজের উপর কালার গ্রেড করতে পারি। আশা রাখি আপনারা ব্যাপারটা এখানে বুঝতে পারছেন।
তো আরও বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন এবং তারপরেও যদি বুঝতে অসুবিধা আমাকে পার্সোনালি নক করতে পারবেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।